আজকে বেসিক্যালি ভাবলাম আপনাদের জন্য হিসাব বিজ্ঞানের একটা ক্লাস নিব বাট পরে যেটা দেখলাম যে হিসাব বিজ্ঞানের ক্লাস করে বেসিক্যালি আপনাদের কি লাভ। সো নতুন কোনো একটা ডিজাইন আমরা শিখে ফেলি যাতে করে এটা আপনাদের জন্য একটি বেনিফিটেড হয়। সো বেসিক্যালি দেখুন আজকের এই যে পোস্টারটা বেসিক্যালি শঙ্কর ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে। তো এইটার জন্য কী কী এলিমেন্ট থেকে শুরু করে কী কী প্রসেস আমি অ্যাপ্লাই করার ট্রাই করেছি তার ওভারঅল একটা ধারণা আজকে আপনাদের দেওয়ার ট্রাই করবো যাতে করে আপনাদের এই টাইপসের পোস্টারগুলো তৈরি করতে খুবই সুবিধা হয় আর কি। সো দেখুন প্রথমত এই পোস্টারটা তৈরি করার জন্য বেসিক্যালি আমাকে যে ইমেজটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই ইমেজটা। সো এই ইমেজটা থেকে বেসিক্যালি হচ্ছে আপনার এটা একটা রেফারেন্স নিয়ে দেন এটা করা হয়েছে। তো আমরা একটা আস্তে আস্তে করে দেখার ট্রাই করি যেহেতু এটা একটা অনেক বড় পোস্টার। সো আমি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো, আশা করি আপনার আইডিয়া দিলেই এটা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল একটা ইমেজ। তো যদি আমি এটার উপর একটা ডাবল ক্লিক করি যেহেতু এটা আমাদের একটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করা একটা ইমেজ, তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ইমেজটা কিন্তু এইভাবে করে আসে। অ্যান্ড যদি আমি এটার উপর আবার ডাবল ক্লিক করি তো দেখুন এখানে কীভাবে কম্বাইন করা হয়েছে। প্রথমত আমাদের এখানে যে হাতটা সেটা কিন্তু ইউলো টাইপসের একটা ছিল। সো এখানে দেখুন এই যে গলা কেটে ওয়ান কাইন্ড অফ এরকমভাবে বসানো হয়েছে। আবার দেন এটা হচ্ছে আপনাদের মাথায় ওয়ান কাইন্ড অফ, তাই না? সো আমি যদি ইমেজটাতে একটু যাই দেখুন এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি মেইন ইমেজ। তো এই ইমেজটা থেকেই বেসিক্যালি হচ্ছে আমরা ওই জিনিসটা করার ট্রাই করছি আর কি। সো করে দেন হচ্ছে আমরা এখানে একটা কম্বিনেশন করার ট্রাই করছি অ্যান্ড দেন তারপরে আমরা এরকম একটা কম্বিনেশন করার ট্রাই করছি অ্যান্ড দেন ফাইনালিভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা আউটপুট আর কি আসছে। যদি এটা ফাইনাল আউটপুট না, আমি যদি একটু আপনাদের ওই ইমেজটাকে একটু ওপেন করে দেখাই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে বেসিক্যালি এইটা দেখুন আমাদের এটা মেইন ইমেজ ছিল। আর মেইন ইমেজের পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা ইমেজ ছিল, এটা পরে কম্বাইন করে বানানো হয়েছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি মেইন ইমেজ ছিল। এখানে আপনি হাত থেকে শুরু করে এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন এখানে কী কী টাইপসের প্রবলেম ছিল। তো এই পাশের যে হাতটা ছিল এই হাতটা বেসিক্যালি হচ্ছে কেটে মানে হচ্ছে আপনার ল্যাসো টুল দিয়ে কেটে দেন এই পাশে আর কি আনা হয়েছে, যেটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন, তাই না? যে দুইটা হাতি কিন্তু দেখেন আপনি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে দুইটা হাতি কিন্তু একেবারে সেম। সো ওকে, এইটা ছিল বেসিক্যালি আমাদের ইমেজের কাজ। ইমেজের কম্বিনেশনটা এইভাবে করে করা হয়েছিল অ্যান্ড তারপরে তো খুবই সিম্পল ইমেজের কাজ যখন আপনি করে ফেলবেন তারপরে যা সেই ইমেজটাকে একটু অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করতে হবে। আমাদের রিয়েল ফটো যেটা আমি মাত্র দেখানোর ট্রাই করলাম যেটা কিন্তু আসলে আমাদের কেমন ছিল, এরকম ছিল, তাই না? যে ইমেজটা কিন্তু আমাদের এরকম ছিল। এবার যদি এই জায়গাটা যাওয়ার ট্রাই করে তাহলে দেখবেন যে ইমেজে একটু হালকা কী করা হয়েছে, ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি যদি একটু ক্যামেরা র ফিল্টারে যাই আপনি দেখুন এখানটাতে এই যে টেম্পারেচার থেকে শুরু করে এই টাইপসের জিনিসপত্র হালকা হালকা বাড়ানো হয়েছে, বাড়িয়ে মোটামুটি এইভাবে করে করা হয়েছে আর কি। তো করার পরে বেসিক্যালি হচ্ছে দেখুন এইখানটাতে হচ্ছে কশন টাইপসের একটা ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে। সো এই টাইপসের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেন এখানে যেহেতু একটা ওয়ান কাইন্ড অফ ম্যাজিশিয়ান টাইপসের কিছু একটা তৈরি করা হয়েছে তো আমি ম্যাজিশিয়ান টাইপসের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ট্রাই করছি। সো আপনি ম্যাজিক্যাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এই টাইপসের জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। এবং তার সাথে দেখেন এখানে ফায়ার ইউজ করা হয়েছে, এই যে ফায়ারটা এই ফায়ারটা বেসিক্যালি এখানটা ইউজ করা হয়েছে। আর এই যে লাইটটা আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে মোশন লাইট এগুলোকে বলা হয়। তো আপনি নর্মালভাবে লাইট থেকে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। তো এই লাইটটা বেসিক্যালি কোথায় ব্যবহার করা হয়েছে দেখেন এই যে ছোট্ট করে এখানটাতে ব্যবহার করা হয়েছে, তাই না? আর টেক্সটও খুবই সিম্পল। আমি যদি টেক্সটের ব্যাপারটাতে একটু যাই আর কি। সো দেখুন এই টেক্সটের উপর যদি ডাবল ক্লিক করি এখানে দেখুন যে বেভেলার এম্বুস ট্রাই করা হয়েছে, তার সাথে গ্রেডিয়েন্ট ওভারলে ট্রাই করা হয়েছে এবং তার সাথে ড্রপ শ্যাডো ট্রাই করা হয়েছে আর কি। এবং এই যে তার পাশাপাশি লোগোগুলো দেখতে পাচ্ছেন এই লোগোর একটা কম্বিনেশন করে দেন এখানে ফায়ার ইফেক্ট আসলে এইভাবে করে কম্বিনেশন করা হয়েছে আর কি। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার এবং এগুলো ফাইনালিভাবে করে দেন হচ্ছে দেখবেন এখানেতে ক্যামেরা র ফিল্টারের ফাইনাল একটা ভার্সন আপনি যদি এখানে দেখতে চান তো সেই জিনিসটা কিন্তু আপনি এখানেতে পাবেন, তাই না? যে এই যে ইমেজ থেকে শুরু করে ওভারঅল প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে ফাইনাল একটা ক্যামেরা র ফিল্টার একটা আউটপুট দেওয়া হয়েছে। সো যে কোনো একটা টাইটেলের উপর বেস করে বেসিক্যালি আপনি যখন থিঙ্কিং করবেন যে আচ্ছা আমার এই টিপসের একটা জিনিস করা দরকার এবং আমি এইটা করতে পারবো, তো আপনি এটা কিন্তু ইজিলিভাবে করতে পারবেন, তাই না? সো এটা করা কিন্তু একেবারে আহামরি কোনো কঠিন কাজ না। সো প্রপার প্র্যাকটিস আপনি করে ফেলবেন এবং প্রপার প্র্যাকটিস করার পাশাপাশি যখন আপনি একটু বেশি করে আপনি কাজ করবেন তখন আপনি দেখবেন যে এই টাইপসের বিষয়গুলো আপনি খুব ইজিলিভাবে বুঝতে পারবেন যে আপনার কী কী টাইপসের জিনিস করতে হবে। সো এই তো আশা করছি আপনারা এই জিনিসটা আইডিয়াটা বুঝতে পেরেছেন প্রপারলি এবং এইভাবে করে আপনার বিভিন্ন টাইপসের পোস্টার ট্রাই করতে থাকুন। এবং সেপ্টেম্বরে তো আমাদের পঞ্চম ব্যাচ আসতেছে। সো এরকম টাইপসের অ্যাডভান্স জিনিসপত্র থেকে শুরু করে যদি ডিপলি আপনি সব কিছু বুঝতে চান তাহলে অবশ্যই কিন্তু সেখানেতে জয়েন করতে পারেন, সেখানেতে আপনার সাথে সরাসরি দেখা হবে।